আজকে আমরা ক্যামব্রিজ 11 রিডিং টেস্ট 3 প্যাসেজ 3 পেজ নাম্বার 73। সো এইটার আমরা বাংলায় অনুবাদ করতে যাচ্ছি। তো এখানে দেখুন হেডিংটা কি আছে। হেডিংটা হচ্ছে প্রিফেস টু হাউ দ্য আদার হাফ থিংস। প্রিফেস মানে ভূমিকা বা সূচনা। কিসের ভূমিকা? যে অন্যরা কিভাবে চিন্তা করে। এরপরে আছে দেখেন অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক্যাল রিজনিং। অ্যাডভেঞ্চার্স মানে দুঃসাহসিক কোনো কাজ যেটাতে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। ম্যাথমেটিক্যাল রিজনিং গাণিতিক বিভিন্ন যুক্তির বিষয়ে এই দুঃসাহসিক কাজ বা অ্যাডভেঞ্চার্স। তো এইটার ব্যাপারে যে লেখাগুলো আছে সেটার আমরা বাংলায় অনুবাদটা দেখব। দেখুন, আমি আমার এক ছোট ভাইকে বললাম যে চৌধুরী সাহেব, রিডিং এর ডেভেলপমেন্টটা কিন্তু সাধারণত একটু স্লো হয়। এটা একদিন দুই দিন এক সপ্তাহ পড়লেই যে ডেভেলপমেন্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। রিডিং এর ওভারঅল প্রোগ্রেসের জন্য 7 অ্যাভাব স্কোরের জন্য অবশ্যই রিডিং এর যে মিনিংটা আছে এইটার জন্য রিডিং হ্যাবিটটা বাড়াইতে হবে। রিডিং হ্যাবিটটা বাড়াইলেই কেবল 7 অ্যাভাব ভালো স্কোর করাটা সহজ হবে। তো সে আমাকে বললো যে ভাই, আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। যাই হোক, সে আমার কোনো কথার পাত্তাই দিল না। দেখুন 73 নাম্বার পেজে ক্যামব্রিজ 11 প্রথম যে প্যারাটা আছে, এ নাম্বার, এখানে লেখা আছে ওকেশনালি, মাঝে মাঝে, ইন সাম ডিফিকাল্ট মিউজিক্যাল কম্পোজিশনস, বিভিন্ন ধরনের কঠিন যে গানের যে কম্পোজিশন রয়েছে, সুর রয়েছে, একটার সাথে আর একটা মিল করা রয়েছে, সেটার ব্যাপারে বলতেছে। দেয়ার আর বিউটিফুল, অনেক সুন্দর, বাট ইজি পার্টস, অনেক সহজ অংশগুলো, সো সিম্পল, এতই সহজ যে এ বিগিনার কুড প্লে দেম, একদম যে কেবল শুরু করেছে সেও এটাকে মানে চালাইতে পারে, প্লে করতে পারে বা বাজাইতে পারে। তো ইট ইজ উইথ ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল, এটা ম্যাথমেটিক্স এর সাথেও বা গণিতের সাথেও যায় বা গণিতের সাথে এরকম হয়। দেখেন, আমি যেটা বারবার বলে থাকি যে রিডিং এর অনুবাদ করার সময় ফুল সেন্টেন্স ফুল প্যাসেজ একবারে পড়ে ফেলবো না। একবারে পড়ে ফেললে আপনার অনেক সময় মিনিং আমরা ধরতে পারবো না। এই জন্য ছোট ছোট করে পড়বো। একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে পড়বো। একটা সেন্টেন্স যুক্তই করা হয় এভাবে, কখনো একটা প্রিপোজিশনের মাধ্যমে, কখনো লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে, কখনো কনজাংশনের মাধ্যমে। বাট এই সেন্টেন্সের যে অংশ রয়েছে এই অংশগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। দেয়ার আর সাম ডিসকভারিজ, কিছু আবিষ্কার রয়েছে, ইন অ্যাডভান্সড ম্যাথমেটিক্স, অ্যাডভান্সড বা উচ্চতর গণিত সম্পর্কে, দ্যাট ডু নট ডিপেন্ড অন স্পেশালাইজড নলেজ, এটার জন্য আপনার বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজনের উপর নির্ভর করে না। নট ইভেন অন অ্যালজেব্রা, জিওমেট্রি অর ট্রিগোনোমেট্রি, বিশেষ জ্ঞানের উপর নির্ভর করে না তো করেই না। আপনার এই এখানে যে পরের যে অর্ডগুলো আছে, অ্যালজেব্রা, জিওমেট্রি, জ্যামিতি, বীজগণিত, এই ট্রিগোনোমেট্রি, এগুলোর উপরও ডিপেন্ড করে না। স্পেশাল নলেজের কোনো দরকার নেই। ইনস্টিড মানে এটার পরিবর্তে দে মে ইনভলভ, সেখানে জড়িত থাকতে পারে, ইনভলভ থাকতে পারে, অ্যাট মোস্ট সবচেয়ে বেশি বা বেশিরভাগ ক্ষেত্রে, এ লিটল অ্যারিথমেটিক, একটা ক্ষুদ্র একটা অ্যারিথমেটিক বা পাটিগণিত এরকম থাকতে পারে। সাস অ্যাস, উদাহরণস্বরূপ, দ্য সাম অফ টু অড নাম্বারস ইজ ইভেন। ওড নাম্বারস ইজ ইভেন মানে দুইটা ওড নাম্বারের যোগফল হলো জোড় সংখ্যা। ওড মানে হচ্ছে বিজোড়, আর ইভেন মানে জোড়। কিভাবে এটা মনে রাখবো? ওড হচ্ছে কি, অন দুই থ্রি, তিনটা লেটার আছে, তিনটা লেটার, এটা একটা বিজোড়, তার মানে ওড মানে বিজোড়। ইভেনে কয়টা লেটার আছে? চারটা লেটার, তার মানে ইভেন হচ্ছে জোড়। তার মানে দুইটা ওড নাম্বার যদি আপনি যোগ করেন, দুনিয়ার যে কোনো বিজোড় সংখ্যা যোগ করেন, সেটার যোগফল হবে জোড় সংখ্যা। যেমন 3 3 যোগ করলে 6 হয়, 7 7 যোগ করলে 14 হয়, 21 21 যোগ করলে 42 হয়। 21 বিজোড় কিন্তু 42 হচ্ছে জোড়। আচ্ছা, যাই হোক, আমরা ইংলিশে ফিরে আসি, গণিত বাদ দিই। অ্যান্ড কমন সেন্স, এবং কমন সেন্সের প্রয়োজন হয়। ইচ অফ দ্য 8 চ্যাপ্টার্স ইন দিস বুক, এই বইয়ের 8টা অধ্যায়ের প্রত্যেকটাতেই ইলাস্ট্রেটস ব্যাখ্যা করে দিস ফেনোমেনন, এই যে এই সাধারণ যে জ্ঞান, সাধারণ বিষয় এখানে ব্যাখ্যা করা আছে। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, যে কেউ বুঝতে পারে, এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ, ইন দা রিজনিং, এই ব্যাখ্যার প্রত্যেকেই সবাই বুঝতে পারে। দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার, দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার ইউজেস অ্যাট মোস্ট অনলি এলিমেন্টারি অ্যারিথমেটিক। দেখেন, ভেঙে ভেঙে আমরা পড়ি, দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয়ের যে চিন্তা ভাবনা, ইউজেস ব্যবহার করা মানে হয়েছে বা হয়, অ্যাট মোস্ট অনলি এলিমেন্টারি অ্যারিথমেটিক মানে সবচেয়ে প্রাথমিক, এলিমেন্টারি মানে প্রাথমিক যে অ্যারিথমেটিকের জ্ঞান রয়েছে সেটার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। অ্যান্ড সামটাইমস নট ইভেন দ্যাট, এবং কখনো কখনো এটাও না। দাস
সেহেতু সেক্ষেত্রে অল রিডার্স, প্রত্যেকটা পাঠক, উইল হ্যাভ দ্য চান্স, তাদের হচ্ছে সুযোগ থাকবে, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন এ ম্যাথমেটিক্যাল এক্সপিরিয়েন্স, এই গণিতের যে বিভিন্ন আপনার অভিজ্ঞতা রয়েছে এখানে অংশগ্রহণ করার সুযোগ পাবে। টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর যে সৌন্দর্য রয়েছে সেটাতে হচ্ছে প্রশংসা করার সুযোগ পাবে। অ্যান্ড টু বিকাম ফ্যামিলিয়ার উইথ লজিক্যাল ইয়েট ইনটুইটিভ স্টাইল অফ থিঙ্কিং, এবং হচ্ছে যুক্তিগত, ইনটুইটিভ মানে হচ্ছে স্বজ্ঞাত, এই থিঙ্কিং স্টাইলের এদিকে তারা ফ্যামিলিয়ার উইথ হতে, ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত, যাদের যে ওয়ার্ডটা জানা নাই তারা ওয়ার্ডগুলো লিখে রাখতে পারে, আর যারা জানেন তারা তো জানেনি। সুতরাং এখানে প্রত্যেকটা কমার যে বিষয়, এখানে সাবজেক্টটা একই জিনিস, শুধু আলাদা করে ভাগ করা হয়েছে। এখানে দেখেন দ্য রিডার্স উইল হ্যাভ দ্য চান্স, প্রত্যেকের হচ্ছে চান্স থাকবে বা সুযোগ থাকবে। কি সুযোগ থাকবে? সুযোগ থাকবে হচ্ছে টু পার্টিসিপেটস ইন ম্যাথমেটিক্যাল এক্সপিরিয়েন্স। এখানে দেখেন টু ওয়ার্ডটা কমন, টু ওয়ার্ডটা এখানে কমন। এখানে এই এই উইল হ্যাভ দ্য চান্স দিয়ে যে টু কে বোঝাচ্ছে, এখানে সেম টু কেই বোঝাচ্ছে। তারপরে পরের যে হচ্ছে এই সবগুলো একসাথে আছে। আপনাকে সেন্টেন্সটা বড় বা ভাগ ভাগ করে যদি ধরে তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে প্যাসে মানে বি নাম্বার প্যারাগ্রাফ। ওয়ান অফ মাই পারপাসেস ইন রাইটিং দিস বুক, এই বই লেখার আমার একটা উদ্দেশ্য হচ্ছে, ইজ টু গিভ রিডার্সদের বা পাঠকদেরকে দেয়া, হু হ্যাভেন্ট হ্যাড দ্য অপরচুনিটি টু সি, যাদের দেখার এখনো সুযোগ হয় নাই, অ্যান্ড এনজয় রিয়েল ম্যাথমেটিক্স, এবং রিয়েল ম্যাথমেটিক্স বা গণিত হচ্ছে উপভোগ করার সুযোগ হয় নাই, দ্য চান্স টু অ্যাপ্রিসিয়েট দ্য ম্যাথমেটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, মানে গাণিতিক উপায়ে এই চিন্তা ভাবনা করে এগুলোর অ্যাপ্রিসিয়েট করা বা প্রশংসা করার বা এই বিষয়ে নলেজ আনার এখন পর্যন্ত যাদের সুযোগ হয় নাই। সিম্পলি আমরা মিনিং করবো, 100% প্রমিত বাংলার দরকার নাই, 100% ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এরও দরকার নাই। আই ওয়ান্ট টু রিভিল, আমি প্রকাশ করতে চাই, রিভিল মানে প্রকাশ করা, নট অনলি সাম অফ দ্য ফ্যাসিনেটিং ডিসকভারিজ, আমি শুধুমাত্র মনোমুগ্ধকর কিছু আবিষ্কারই রিভিল করতে চাচ্ছি না। ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর, এটা একটা পজিটিভ টাইপের ওয়ার্ড, এই টাইপসের ওয়ার্ড গুলো আপনি মুখস্থ রাখতে পারেন, এগুলো স্পিকিং এও ব্যবহার করতে পারেন, আবার রাইটিং এও ব্যবহার করতে পারেন। বাট মোর ইম্পর্টেন্টলি দ্য রিজনিং বাহাইন্ড দেম, শুধুমাত্র মনোমুগ্ধকর বিষয়গুলোই আবিষ্কার করতে করে প্রকাশ করতে চাচ্ছি না, এগুলোর ব্যাপারে যে যুক্তি রয়েছে সেগুলাও আমি হচ্ছে প্রকাশ করতে চাচ্ছি। ইন দ্যাট রেসপেক্ট, সেই ক্ষেত্রে দিস বুক ডিফার্স, এই বইটা হচ্ছে পার্থক্য করে, এখানে ডিফার কিন্তু ভার্ব, ডিফারেন্ট, এখানে যখন ডিফারেন্ট ফ্রম, ডিফার্স, ডিফার্স এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আর হচ্ছে যখন ডিফারেন্ট হয় তখন হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে দিস বুক ডিফার্স ফ্রম মোস্ট বুকস, এই বইটা অন্যান্য অনেক বই থেকে পার্থক্য করে। অন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর রিটেন ফর দ্য জেনারেল পাবলিক, সাধারণ জনগণের জন্য লেখা হয়েছে। সাম প্রেজেন্ট দ্য লাইভস অফ কালারফুল ম্যাথমেটিক্স, কিছু প্রেজেন্ট করে, কি প্রেজেন্ট করে, যে লাইভস অফ কালারফুল ম্যাথমেটিক্স, সুন্দর বা হচ্ছে চাকচিক্য যে ম্যাথমেটিক্স, এখানে কালারফুল মানে সুন্দর বা চাকচিক্য বা সহজে বোধগম্য হয়, এই ধরনের ম্যাথমেটিক্স এর আপনার যে বিষয়াদি রয়েছে সেগুলো প্রেজেন্ট করে। আদার্স ডেসক্রাইব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্স, কেউ হচ্ছে প্রেজেন্ট করে হচ্ছে যেটা কালারফুল ম্যাথমেটিক্স এর যে পুরো পুরো বিষয় সেটা, কেউ হচ্ছে অ্যাপ্লিকেশন বা এটা প্রয়োগ, প্রয়োগ সম্পর্কে কেউ ডিসক্রাইব করে। ইয়েট আদার্স গো ইনটু ম্যাথমেটিক্যাল প্রসিজার্স, এবং অন্যরা গাণিতিক যে পদ্ধতি সমূহ রয়েছে সেগুলো নিয়ে কাজ করে। বাট অ্যাসিউম দ্যাট, মনে করা হয়ে থাকে, দ্য রিডার ইজ অ্যাডেপ্টিন, অ্যাডেপ্টিন মানে দক্ষ, পাঠকরা অনেক দক্ষ, ইউজিং অ্যালজেব্রা, অ্যালজেব্রা ব্যবহারের ক্ষেত্রে তারা হচ্ছে অনেক দক্ষ। এরপরে হচ্ছে দেখি প্যাসেজ সি, আই হোপ দিস বুক উইল হেল্প ব্রিজ, ব্রিজ মানে সংযোগ স্থাপন করা, একত্র করা, যারা ওয়ার্ডটা জানেন না সবাই লিখে রাখুন, যারা জানেন তারা তো জানেন। এই বইটা হচ্ছে সংযোগ স্থাপন করবে দ্যাট নটোরিয়াস গ্যাপ, একটা কুখ্যাত গ্যাপ, এটা গ্যাপ যে রয়েছে সেটার মধ্যে হচ্ছে সংযোগ স্থাপন করবে বা এক করে দিবে, দ্যাট সেপারেটস দ্য টু কালচার্স, দুটা ভিন্ন কালচারের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে এরা ব্রিজ করে দিবে বা একত্র করে দিবে। দ্য হিউম্যানিটিস অ্যান্ড দ্য সায়েন্সেস, হিউম্যানিটিস মানে মানবিক শাখা এবং বিজ্ঞানের যে শাখা রয়েছে, এই দুটার মধ্যে যে নটোরিয়াস গ্যাপ, বিখ্যাত মানে অনেক বড় গ্যাপ রয়েছে, সেটাকে তারা ব্রিজ করবে, সংযোগ করবে। অর শুড আই সে দ্য রাইট ব্রেন ইনটুইটিভ, ব্রেন টু ইনটুইটিভ মানে সজাত বা হচ্ছে ন্যাচারালি যেটা হয়ে থাকে, ব্রেন থেকে যেটা হয়ে থাকে, অ্যান্ড দ্য লেফট ব্রেন, বাম পাশের যে ব্রেন সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল নিউমেরিক্যাল। একটা হচ্ছে মানুষের মানে
ন্যাচারালি যেটা আসে, আর একটা হচ্ছে লেফট ব্রেন বোঝানো হচ্ছে অ্যানালিটিক্যাল বা নিউমেরিক্যাল, গাণিতিক। অ্যাজ দ্য চ্যাপ্টার্স উইল ইলাস্ট্রেট, এই চ্যাপ্টারে ব্যাখ্যা করা হবে, ম্যাথমেটিক্স ইজ নট রেস্ট্রিক্টেড টু দ্য অ্যানালিটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল। গণিত শুধুমাত্র ওই যে আপনার সংখ্যা, ডিজিট এবং গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইনটিউশন প্লেস এ সিগনিফিক্যান্ট রোল, মানুষের যে সহজাত প্রবৃত্তি, ন্যাচারাল যে বুদ্ধি, বিবেক বিবেক বিবেচনা, এটারও একটা সিগনিফিক্যান্ট রোল বা ভূমিকা রয়েছে। তা অ্যালিস্ট গ্যাপ, এখানে যে অভিযুক্ত যে গ্যাপ রয়েছে, এই যে এখানে বলেছে নটোরিয়াস গ্যাপ, এই অ্যালিস্ট গ্যাপ ক্যান বি ন্যারোড, এই গ্যাপটাকে ন্যারো করা যেতে পারে, কমানো যেতে পারে। মোট কথা এটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, দ্য অ্যালিস্ট গ্যাপ ক্যান বি ন্যারোড। ন্যারো যদিও নেগেটিভ, বাট এটাকে কমানো হবে। সো নেগেটিভ জিনিসটাকে কমানো হবে, ভালো মানে এটা একটা ভালো একটা জিনিস। অর কমপ্লিটলি ওভারকাম বাই এনিওয়ান, অর যে কারো দ্বারা এটাকে হচ্ছে সমাধান করা যেতে পারে, ওভারকাম মানে জয় করা বা সমাধান করা। In part because each of us is far from using the full capacity of either side of the ব্রেন, কারণ আমাদের প্রত্যেকে আমাদের ব্রেনের যে যত আল্লাহ তাআলা আমাদের যে ব্রেন মেধা শক্তি দিয়েছেন, এর সম্পূর্ণ ফুল ক্যাপাসিটি ব্যবহার করতে আমরা কেউই হচ্ছে সক্ষম না। কেউই হচ্ছে আমাদের সক্ষম না, বা এটার ব্যবহার করা থেকে আমরা ফার ফ্রম, অনেক দূরে, যোজন যোজন দূরে। টু ইলাস্ট্রেট আওয়ার হিউম্যান পটেনশিয়াল, আমাদের যে আহ, আমাদের মানুষ হিসাবে আমাদের যে পোটেনশিয়াল রয়েছে, সম্ভাবনা রয়েছে, এটাকে ইলাস্ট্রেট করার জন্য আই সাইট, আমি একটি উদ্ধৃতি দেই বা আমি একটা উদাহরণ হিসাবে বলি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান আর্টিস্ট, একজন ইঞ্জিনিয়ার যে কিনা একজন শিল্পী, আর্টিস্ট। অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান অপেরা সিঙ্গার, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে অপেরা সিঙ্গার, অপেরা সিঙ্গার। অ্যান অপেরা সিঙ্গার হু পাবলিশড ম্যাথমেটিক্যাল রিসার্চ, যে আবার অপেরা সিঙ্গার সে হচ্ছে কি করছে, সে আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল রিসার্চ পাবলিশ করছে, হ্যাঁ। আবার এ ম্যাথমেটিশিয়ান হু হু পাবলিশেস শর্ট স্টোরিজ, আবার যে গণিতবিদ সে শর্ট স্টোরিজ হচ্ছে পাবলিশ করছে, মানে তার প্রফেশন একটা, করছে আর একটা, এরকম। এরকম অনেক সময় দেখা যায় যে ধরেন আহ, বাংলাদেশে সে পড়াশোনা করেছে অ্যাকাউন্টিং নিয়ে, অথচ ইউএসএ তে যে সে আইটি বিষয়ে আহ, দিব্যি মাস্টার্স করছে বা খুব ভালো করেছে, এরকম আর কি, যে একটা বিষয়ে দক্ষ কিন্তু সে কাজ করেছে অন্যটার উপর। এরপরে আমরা দেখি ডি নাম্বার প্যাসেজে, যে আদার সায়েন্টিস্ট, অন্যান্য বিজ্ঞানীরা হ্যাভ রিটেন টু এক্সপ্লেইন দেয়ার ফিল্ডস টু নন সায়েন্টিস্ট। দেখেন আমি তো পুরোপুরি পড়ে একবারে বুঝতেছি, বাট যারা হচ্ছে শুরুতে ট্রাই করতেছেন বা পুরোপুরি বুঝতে পারেন না, তাদের জন্য আমি বলি যে আপনারা ভাগ ভাগ করে ফেলেন সেন্টেন্সটা। সাম সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস, তাহলে দেখেন এইটা একটা অংশ, কোন কোন বিজ্ঞানীরা বই লিখেছে এই টু এক্সপ্লেইন দেয়ার ফিল্ডস টু নন সায়েন্টিস্ট, এটা আবার সেন্টেন্সের আর একটা অংশ। সো নন সায়েন্টিস্ট বা হচ্ছে যেখানে বিজ্ঞান নিয়ে কাজ নাই, নন সায়েন্টিস্ট ফিল্ড নিয়েও তারা এক্সপ্লেন করে 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 তারা বই লিখেছে। বাট হ্যাভ নেসেসারিলি হ্যাড টু অমিট দ্য ম্যাথমেটিক্স, কিন্তু প্রয়োজনীয়ভাবেই তারা এই ম্যাথমেটিক্সটা অমিট করেছে। অমিট মানে বাদ দেয়া বা হচ্ছে কোনো কিছুর অভাব, অমিট মানে হচ্ছে বাদ দেয়া। অলদো ইট প্রোভাইডস দ্য ফাউন্ডেশন অফ দেয়ার থিওরিজ, যদিও এটা তাদের থিওরি বা তাদের তত্ত্ব সম্পর্কে ফাউন্ডেশন বা বেসিক ভিত্তিটা দিয়ে থাকে। দ্য রিডার মাস্ট রিমেইন এ টেন্টালাইজড স্পেকটেটর রেদার দ্যান অ্যান ইনভলভ পার্টিসিপেন্ট। সো তাদের হচ্ছে রিডার যারা, তাদের এইভাবে তাদের দেখতে হবে যে তারা হচ্ছে স্পেকটেটর, জাস্ট একজন দর্শক হিসাবে, রেদার দ্যান ইনভলভ পার্টিসিপেন্টস, মানে তারা বাইরের কেউ, তারা ইনভলভ বা এই এই যে পার্টিসিপেন্টস অংশগ্রহণকারীর ভিতরের কেউ না, তারা বাইরে থেকে শুধুমাত্র এটা হচ্ছে পর্যবেক্ষণ করবে। সিন্স দ্য অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ফর ডিসক্রাইবিং দ্য ডিটেলস, যদিও এটার সঠিক যে ভাষা এটা ব্যাখ্যা করার জন্য, ইন মাস অফ সায়েন্স ইজ ম্যাথমেটিক্স, এটার সঠিক ভাবে ব্যাখ্যা করার জন্য যে উপযুক্ত বিষয় সেই সায়েন্সে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আপনারা জানেন ম্যাথমেটিক্স এর একটা নিজস্ব ভাষা রয়েছে, ওয়ার্ড রয়েছে, সায়েন্সের সায়েন্টিফিক ওয়ার্ডের একটা নিজস্ব ভাষা রয়েছে, যারা মেডিসিন নিয়ে স্টাডি করেন তাদের নিজস্ব ভাষা রয়েছে, যারা অ্যাকাউন্টিং নিয়ে গবেষণা করেন বিজনেসের একটা ভাষা রয়েছে। সো এখানে যে বইটা লেখা হয়েছে সেটারও আসল ভাষা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজটা ছিল ম্যাথমেটিক্স, যদি এখানে ম্যাথমেটিক্সটাকে খুব বেশি হচ্ছে আহ, দেখানো হয় নাই বা অমিট করা হয়েছে। ওয়েদার দ্য সাবজেক্ট ইজ এক্সপ্যান্ডিং ইউনিভার্স, সাব অ্যাটমিক পার্টিকেলস অর ক্রোমোজোমস। সো এই এই সাবজেক্টটা আসলে কি নিয়ে কাজ করতেছে, কি 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 এক্সপ্যান্ড করতেছে,
এক্সপান্ডিং এই সবগুলো বিষয় হচ্ছে এক্সপান্ড করতেছে। ধরেন আমি এইগুলো আমরা যখন ফাইনাল পরীক্ষা দিব, দুই একটা ওয়ার্ডের মিনিং আমরা জানি না, ক্রোমোজোমস মানে জানি না, কথার কথা বলতেছি, পার্টিকলস মানে হচ্ছে ক্ষুদ্র বিষয় জানি না, না জানলেও কোনো সমস্যা নাই, আপনার শুধু দেখতে হবে যে সাবজেক্টটা কিছু একটা এক্সপান্ড করতেছে। দো দ্য ব্রড আউটলাইন অফ সায়েন্টিফিক থিওরি, এটা একটা অংশ যে ব্রড আউটলাইন, যদিও সায়েন্টিফিক থিওরির যে বিশাল বড় একটা ব্যাখ্যা বিশ্লেষণ ক্যান বি স্কেচড ইনটিউটিভলি। তো স্কেচড মানে হচ্ছে একটা মানে একসাথে করা বা হচ্ছে এটাকে একটা বিষয়ে সাজিয়ে রাখা, মানে স্বজ্ঞাতভাবে। হোয়েন এ পার্ট অফ দ্য ফিজিক্যাল ইউনিভার্স ইজ ফাইনালি আন্ডারস্টুড, যখন একটা ফিজিক্যাল ইউনিভার্সের কোনো একটা অংশ খুব ভালো মতো বোঝা হয়ে থাকে, ইটস ডেসক্রিপশন, এটার যে ব্যাখ্যা বিবরণ, অফেন লুকস লাইক এ পেজ ইন ম্যাথমেটিক্স টেক্সট, এটার ডেসক্রিপশনটা অনেক সময় ম্যাথমেটিক্স টেক্সটেও ব্যাখ্যা করা যায়, দেখতে অনেক সময় ডেসক্রিপশন এর যে ব্যাখ্যা বিবরণ দেখতে অনেকটা ম্যাথমেটিক্স টেক্সটের মতো। ওকে, এরপর আমরা পরের প্যারাটা দেখি, ই নাম্বারে যেটা রয়েছে। ই নাম্বারে রয়েছে যে স্টিল দ্য নন ম্যাথমেটিক্যাল রিডার ক্যান গো ফার ইন আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্যাল রিজনিং। নন ম্যাথমেটিক্যাল রিডার, যারা আসলে ম্যাথমেটিক্সের বা গণিতের জ্ঞান যাদের কম, তারাও হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিংটা বুঝতে সক্ষম হতে পারে। দিস বুক প্রেজেন্টস দ্য ডিটেলস, এই বইয়ে ডিটেলস প্রেজেন্ট করা আছে, ব্যাখ্যা করা আছে, দ্যাট ইলাস্ট্রেট দ্য ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং, চিন্তার যে গাণিতিক যুক্তি বা গাণিতিক ভাবে এটার কিভাবে বলবে, গাণিতিক ভাবে চিন্তা করে সেটার ব্যাখ্যা করা আছে। হুইচ ইনভলভ সাস্টেইনড স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস, সাস্টেইন মানে ধরে রাখা, দীর্ঘ সময় এটা নিয়ে থাকা, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস, এক্সপেরিমেন্টস অ্যান্ড ইনসাইটস। তো এটাতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে? সো এই প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে যদি কেউ ওই ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করে। তো এটা দেখেন, একটা হচ্ছে স্টোরি, একটা গল্প, আপনাকে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আগের কথাগুলোর সাথে সংযোগ হচ্ছে করে যদি আমরা দেখি তাহলে মিনিংটা ধরতে আরেকটু সহজ হবে। এরপর ইউ উইল টার্ন দিস পেজেস, আপনি এই পেজগুলোকে হচ্ছে টার্ন করবেন, মানে এক পেজ থেকে আরেক পেজে যাবেন, মাস মোর স্লোলি, মানে অনেক স্লোলি যাবেন, দেন হোয়েন রিডিং এ নোভেল আর নিউজ পেপার, যখন আমরা একটা নোভেল পড়ি বা নিউজ পেপার পড়ি, এইটা পড়ার চেয়ে এই বইটা যখন পড়বেন তখন খুব স্লোলি যাবেন, আস্তে আস্তে ধীরে সুস্থে বুঝে বুঝে যাবেন, শুধু পড়বেন আর অন্য পেজে চলে যাবেন এরকম হবে না। ইট মে হেল্প, এটা সাহায্য করতে পারে, টু হ্যাভ এ পেন্সিল অ্যান্ড পেপার রেডি টু চেক ক্লেইমস অ্যান্ড ক্যারি আউট এক্সপেরিমেন্টস। তো আপনি যে পেন্সিল অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকবেন, তো যেগুলো বিষয় আপনি ক্লেইম করবেন বা চেক করতে চান সেটাকে হচ্ছে চেক করবেন এই ক্লেইমগুলো, এবং ক্যারি আউট এক্সপেরিমেন্টস, এবং হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টস ঘটাবেন। যেমন ছোটবেলায় আমার মনে আছে যে আমাদের বিজ্ঞান বইয়ে ক্লাস 2 না 3 এরকম ছিল যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। তো একটা এক্সপেরিমেন্ট ছিল বইয়ের মধ্যে এরকম যে আপনি একটা যদি প্লেটের মধ্যে বা বড় একটা ডিশের মধ্যে অল্প একটু পানি নিয়ে মোমবাতি জ্বালান এবং এটার মধ্যে বড় সাদা গ্লাস দেন উপরে, তাহলে মোমবাতিটা বন্ধ হয়ে যাবে, কারণ সেখানে অক্সিজেন অক্সিজেন থাকবে না। আমি সত্যি সত্যি বাসায় নিয়ে এরকম করেছিলাম এবং সত্যি সত্যি দেখি যে ওই মোমবাতিটা বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে আমি বুঝলাম যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, এবং ওই কথাটা সত্যি। ওকে, এর পরের অপশনটা দেখেন, এফ নাম্বার প্যারাতে আছে, অ্যাজ আই রোট, যেহেতু আমি এখানে লিখেছিলাম, আই কেপ্ট ইন মাইন্ড, আমার মনে দুটো বিষয় রেখেছিলাম, টু টাইপস অফ রিডার্স, দুই ধরনের পাঠক রয়েছে। দোজ হু এনজয়েড ম্যাথমেটিক্স আনটিল দে আর টার্নড অফ বাই অ্যান আনপ্লিজেন্ট এপিসোড। তো অনেকে হচ্ছে এনজয়েড ম্যাথমেটিক্স, মানে হচ্ছে ম্যাথমেটিক্সকে তারা উপভোগ করে থাকে যতক্ষণ পর্যন্ত তারা এই আনপ্লিজেন্ট এপিসোড এই পর্যন্ত তারা হচ্ছে শেষ না হয়, টার্নড অফ বাই অ্যান আনপ্লিজেন্ট এপিসোডে, মানে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এটা এনজয় করতেই থাকে। ইউজুয়ালি অ্যারাউন্ড ফিফথ গ্রেড পর্যন্ত ম্যাথমেটিক্স অ্যাফিশিওনেডোস মানে হচ্ছে একটা আরেকটার সাথে মিল করা, হু উইল ফাইন্ড মাস দ্যাট ইজ নিউ থ্রু আউট দ্য বুক, যে হচ্ছে নতুন কিছু খুঁজবে, ফাইন্ড মাস নতুন অনেক কিছু খুঁজবে, দ্যাট ইজ নিউ থ্রু আউট দ্য বুক, যেটা পুরো বই জুড়ে হচ্ছে নতুন। হু উইল ফাইন্ড মাস দ্যাট ইজ নিউ থ্রু আউট দ্য বুক, যে যারা হচ্ছে অনেক বেশি খুঁজবে নিউ থ্রু আউট দ্য বুক, একটা আহ, নতুন বইয়ে পুরো বই জুড়ে যেটা থাকবে সেটা নিয়ে তারা অনেক বেশি গবেষণা করবে।
সেখানে দেখেন যেটা ওয়ার্ডটা আছে ম্যাথমেটিক্স অ্যাফিশিওনেডোস, অ্যাফিশিওনেডো মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে প্রচন্ড উৎসাহী ব্যক্তি। তো আমি যেটা বললাম ওইটা আপনারা একটু লিখে রাখেন, অ্যাফিশিওনাডো, এটা একটা আমাদের জন্য নতুন ওয়ার্ড। আর এটা মানে হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে প্রচন্ড উৎসাহী ব্যক্তি। ওকে, এরপরে দেখেন দিস বুক অলসো সার্ভস রিডার্স, এই বইটা রিডারদেরকে একটা সার্ভ করে বা জানায় বা একটা কিছু দেয়, হু সিম্পলি ওয়ান্ট টু শার্পেন দেয়ার অ্যানালিটিক্যাল স্কিলস, যারা গাণিতিক যুক্তি সম্পর্কে তাদের ব্রেনটাকে শার্প করতে চায়। মেনি ক্যারিয়ার্স সাচ এস ল অ্যান্ড মেডিসিন, অনেক ধরনের ক্যারিয়ার বা জীবন জীবিকা, সাচ এস ল অ্যান্ড মেডিসিন, ল সম্পর্কে মেডিসিন সম্পর্কে রিকোয়ার প্রয়োজন হয় এক্সটেন্ডেড প্রিসাইজ অ্যানালাইসিস। এক্সটেন্ডেড মানে অনেক অনেক হচ্ছে বিস্তারিত, প্রিসাইজ মানে টু দা পয়েন্ট, মেইন জায়গায় মেইন অ্যানালাইসিসটা দরকার হয়। প্রিসাইজ মানে সংক্ষিপ্তও হয়, কিন্তু এখানে প্রিসাইজ মানে হচ্ছে টু বি এক্সাক্ট। Each chapter offers practice in following a sustained and closely argued line of thought. প্রত্যেকটা চ্যাপ্টার অফার করে বা প্রত্যেকটা চ্যাপ্টারে দেয়া আছে প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? সাস্টেইনড মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে ধরে রাখা, অ্যান্ড ক্লোজলি আর্গুড লাইন অফ থট, প্রত্যেকটা চিন্তা ভাবনার বিষয়ে যে আর্গুমেন্ট রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ এখানে আছে। দ্য ম্যাথমেটিক্স ক্যান ডেভেলপ দিস স্কিল, গণিত এই বিষয়ের হচ্ছে স্কিলটা বাড়াইতে পারে, ইজ শোন বাই দিস টু টেস্টিমোনিয়ালস। সো এই এটা এই দুইটা হচ্ছে আপনার টেস্টিমোনিয়ালস বা হচ্ছে প্রমাণপত্র দিয়ে এখানে সেটা দেখানো হয় যে ম্যাথমেটিক্স এই স্কিলটা বাড়াইতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে পরের দুইটা প্রমাণ আসবে এখানে যে কথাটা আছে। সবার শেষের যে প্যারাটা, এ ফিজিশিয়ান রোড, একজন ফিজিশিয়ান লিখেছিল, দ্য ডিসিপ্লিন অফ অ্যানালিটিক্যাল থট প্রসেসেস ইন ম্যাথমেটিক্স it prepared me extremely well for medical school. So অ্যানালিটিক্যাল থট, অ্যানালিটিক্যাল থটের যে ডিসিপ্লিন বা হচ্ছে এটার যে পড়াশোনা, এটা তাকে প্রিপেয়ার করেছিল, প্রস্তুত করেছিল এক্সট্রিমলি ওয়েল, অত্যন্ত ভালো, ফর মেডিকেল স্কুল, তার মেডিকেল স্কুলে অত্যন্ত ভালো একটা ফলাফল নিয়ে এসেছিল। ইন মেডিসিন ওয়ান ইজ ফেসড উইথ এ প্রবলেম, মেডিসিনে একজন হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, হুইচ মাস্ট বি থরলি অ্যানালাইজড বিফোর এ সলিউশন ক্যান বি ফাউন্ড, যে একটা সলিউশন পাওয়ার আগে এটাকে পূর্ণাঙ্গ রূপে বিশ্লেষণ করতে হবে। দ্য প্রসেস ইজ সিমিলার টু ডুইং ম্যাথমেটিক্স, এই প্রসেসটা ছিল ম্যাথমেটিক্স বা গণিতের মতোই। এ লয়ার মেড দ্য সেম পয়েন্ট, একজন লয়ারও একই ধরনের যুক্তি তুলে ধরেছিল। অলদো আই হ্যাড নো ব্যাকগ্রাউন্ড ইন ল, যদিও তার ল সম্পর্কে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, নট ইভেন অন পলিটিক্যাল সায়েন্স কোর্স, একটা পলিটিক্যাল সায়েন্স কোর্স সম্পর্কেও তার বিন্দুমাত্র কোনো জ্ঞান ছিল না। আই ডিড ওয়েল অ্যাট ওয়ান অফ দ্য বেস্ট ল স্কুল, না থাকা সত্ত্বেও সে ল স্কুলে অনেক ভালো করেছিল। আই অ্যাট্রিবিউট মাস অফ মাই সাকসেস দেয়ার টু হ্যাভিং লার্ন থ্রু দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স। তো সেটা যে এই সাকসেসটা যে সে পেয়েছিল, এটা থ্রু মানে মাধ্যমে, বরাবর বা ভায়া, যে একটার মাধ্যমে আর একটা হয়ে থাকে দ্বারা। সো স্টাডি অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স পড়ার দ্বারা সে ভালো করেছিল এই লতে। অ্যান্ড ইন পার্টিকুলার, এবং হচ্ছে আরো বিশেষভাবে বলতে, থিওরিমস মানে হচ্ছে যে তত্ত্ব, হাউ টু অ্যানালাইজ কমপ্লিকেটেড প্রিন্সিপালস, তো কিভাবে কমপ্লিকেটেড প্রিন্সিপালস গুলো অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, সে ব্যাপারে সে ম্যাথমেটিক্স এর মাধ্যমে সে এটা এই জ্ঞানটাকে কাজে লাগিয়েছিল। লয়ার্স হু হ্যাভ স্টাডিড ম্যাথমেটিক্স can master the legal principles in a way that most others cannot. তো lawyers who studied mathematics, lawyers যারা হচ্ছে আইনজীবী, তারা তাদের মধ্যে যারা গণিত নিয়ে পড়াশোনা করেছিল, তারা মাস্টার দ্য লিগাল প্রিন্সিপালস ইন এ ওয়ে সো দ্যাট মোস্ট আদার্স ক্যানট, মানে লয়ার যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়েছে তারা লিগাল প্রিন্সিপাল নিয়ে যত প্রকার দক্ষ, এখানে মাস্টার মানে দক্ষ, মাস্টার মানে এখানে শিক্ষক না, দ্যাট মোস্ট আদার্স ক্যানট, অন্যরা যারা সেটা পারে না, কিন্তু যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছে ওই সমস্ত লয়াররা বেশি দক্ষ হয়ে থাকে এই লিগাল প্রিন্সিপালস বা মৌলিক যে নীতিসমূহ নিয়ে। ওকে, আই হোপ ইউ উইল শেয়ার মাই ডিলাইট ইন ওয়াচিং অ্যাজ সিম্পল, আমি মনে করি যে তুমি আমার এটা শেয়ার করবে ইন ওয়াচিং অ্যাজ সিম্পল ইভেন নেইভ, নেইভ মানে সহজ সরল সাদামাটা সাধারণ কোশ্চেন্স লিড টু রিমার্কেবল সলিউশনস অ্যান্ড পিওরলি থিওরিটিক্যাল ডিসকভারিজ ফান্ড আনটিসিপেটেড আনঅ্যান্টিসিপেটেড অ্যাপ্লিকেশন। অ্যান্টিসিপেট মানে হচ্ছে পূর্বানুমান, আনঅ্যান্টিসিপেট অ্যান্টিসিপেট মানে হচ্ছে যেটার কোনো পূর্বানুমান করা যায় না। সো
এই বিষয়গুলো এখানে বলা আছে। মোট মোট কথা পুরো প্যাসেজ জুড়ে যেটা বলা আছে যে ম্যাথমেটিক্স এর কারণে কি কি হচ্ছে, কোন কোন ওয়েতে সুযোগ সুবিধা হতে পারে, বা অন্য অন্য ক্যারিয়ারের দিকেও এটা আহ, ভালো করতে পারে যদি তার হচ্ছে ম্যাথমেটিক্স এর জ্ঞানটা থাকে। এই বিষয়টা নিয়ে পুরোপুরি বলা হয়েছে। সো আমরা যখন বাসায় পড়বো, কাইন্ডলি সবাই একটু সময় দিয়ে ধৈর্য ধরে রিডিং হ্যাবিটটা বাড়াবো এবং প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং বোঝার ট্রাই করব, যাতে করে আমাদের পরীক্ষার হলে রিডিং হ্যাবিটটা বাড়ে। আমরা এইভাবে পড়বো যেন আমাদের ফাইনাল পরীক্ষায় আমরা খুব দ্রুত মিনিংটা বুঝতে পারি। আল্লাহ সহায় হোক।